যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ব্যক্তিত্বের সবথেকে বড় সমস্যা কি, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেই অজুহাত। এই অসুখের জন্য অনেক যোগ্য ব্যক্তি তাদের যোগ্যতার সঙ্গে অন্যায় করেন। আমার মনে হয় যখনই কোনো ব্যক্তি অজুহাত করে তখন তার নিজেরই লজ্জা হওয়া উচিত, কারণ সে অন্য কাউকে না বরং নিজেকেই প্রতারিত করছে। বেশিরভাগ সময় মানুষ অজুহাত দিয়ে ব্যর্থতাকে ঢেকে রাখে, বেশ তর্ক বিতর্ক করে বোঝানোর চেষ্টা করে যে অন্যদের তুলনায় তার কাছে অনেক বেশি কঠিন ছিল। যদি সত্যি নিজের স্বপ্ন সার্থক করতে চান তাহলে অজুহাত বন্ধ করুন, কারণ এখন আমি যাদের উদাহরণ দেব তাদের সামনে আপনাদের থেকেও অনেক বেশি কঠিন পরিস্থিতি ছিল। তারা জীবনে বহুবার অপমানিত হয়েছেন, তাদের তিরস্কার করা হয়েছে, তাদের ছোট করা হয়েছে, তারা বহুবার ভেঙে পড়েছিলেন, কিন্তু তারা একটা ভালো কাজ করেছিলেন। প্রচুর প্রতিবন্ধকতার পরও তারা মনোবল হারাননি, চালিয়ে গেছেন এবং একটা সুন্দর সকালের আশায় কাজ করে গেছেন। এই কারণে আজ তারা পৃথিবীর উদাহরণ। আমি এমন বলছি না যে প্রত্যেকেই তার পরিশ্রমের যোগ্য পরিণাম পাবে। কেউ একই রকম প্রাপ্তির জন্য বেশ অসুবিধার মুখোমুখি হবে, আবার কেউ কম। কখনো কখনো এর উল্টো পরিস্থিতিও আসে। কেউ খুব তাড়াতাড়ি অনেক কিছু পেয়ে যান, তো কেউ অনেক দেরিতে পান। সফলতা দেরিতে পাওয়া গেল নাকি তাড়াতাড়ি পাওয়া গেল তা বড় প্রশ্ন নয়। সফলতা বেশি কষ্ট করে পাওয়া গেল নাকি কম কষ্ট করে পাওয়া গেল, বেশি হারার পর পাওয়া গেল নাকি কম হারার পর পাওয়া গেল, এই সব কোনো গুরুত্বই রাখে না। আপনি যা পেতে চান তা পেলেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। আপনি শতভাগ কাজ করেছেন নাকি খাপছাড়া নিজের মনকে প্রশ্ন করুন। নিজেকে সংশোধন করতে চাইলে সবার প্রথম নিজের অজুহাতগুলির অন্তিম সংস্কার করুন। আপনার মতো পরিস্থিতিতে পড়া সত্ত্বেও কে কে সংগ্রাম করে শীর্ষস্থান লাভ করতে সক্ষম হয়েছে, কারা অজুহাত প্রয়োগ করার পরিবর্তে লড়াই করেছিলেন, তাদের একটু উদাহরণ দিব। কঠোর বাস্তবের আয়নায় নিজের অজুহাতগুলি দেখুন। অজুহাত নাম্বার 1, আমি সঠিক শিক্ষা গ্রহণের সুযোগ পাইনি। বিখ্যাত কার ফোর্ড মোটরের মালিক হেনরি ফোর্ডও সঠিক শিক্ষা পাননি। অজুহাত 2, ছোটবেলাতেই আমার বাবা মারা গিয়েছিলেন। প্রখ্যাত সঙ্গীতকার অস্কার বিজয়ী এ.আর. রহমানের বাবাও ছোটবেলায় মারা গিয়েছিলেন। অজুহাত নাম্বার 3, আমি খুব গরিব ঘরের সন্তান ছিলাম। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও গরিব ঘরের সন্তান ছিলেন। অজুহাত 4, একটা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়ার পর আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি। বিখ্যাত নর্তকী সুধা চন্দনের পা সম্পূর্ণ নকল। অজুহাত 5, ছোট থেকেই আমাকে বোকা বলা হতো। থমাস এলওয়া এডিসনকেও ছোটবেলা থেকেই বোকা বলা হতো। অজুহাত 6, আমি এতবার হেরেছি যে সমস্ত ক্ষমতাই হারিয়ে ফেলেছি। আব্রাহাম লিঙ্কন 15 বার ভোটে হারার পর রাষ্ট্রপতি হয়েছিলেন। আরও একটি অজুহাত, আমি ঠিকভাবে ইংরেজি পারি না। আমাদের কাটার মাস্টার মোস্তাফিজ, সেও কিন্তু ইংরেজি পারে না। অজুহাত, ছোট থেকে আমাকে পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে, তাই কিছু করতে পারিনি। লতা মঙ্গেশকরকেও ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব নিতে হয়েছিল। আমার উচ্চতা খুব কম। শচীন টেন্ডুলকার, আমাদের আশরাফুল, তাদের উচ্চতাও খুব কম। আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল, ব্যবসায়ী হয়ে গেছি, তাই সফল হইনি। ডেল কার্নেগি ফুটবল খেলোয়াড় হতে চেয়েছিলেন, বিখ্যাত লেখক হয়ে গেছেন। আমি ভীষণ মোটা, তাই আমি খুব লজ্জা পাই। বিখ্যাত গায়ক আদনান সামিও ভীষণ মোটা। আমি খুব ছোট চাকরি করি, এতে করে কি হবে? ভারতের রিলায়েন্সের মালিক ধীরুভাই আম্বানিও ছোট চাকরি করতেন। আমার অনেক বয়স হয়ে গেছে, তাই কিছু করতে পারছি না। বিশ্বের বিখ্যাত ফ্রাইড চিকেন কেএফসির মালিক 60 বছর বয়সে প্রথম এই কেএফসি শুরু করেছিলেন। আমার কাছে কাজ শুরু করার মতন অর্থ নেই। বাংলাদেশের ড্যাফোডিল গ্রুপের মালিক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান মাত্র 360 টাকা নিয়ে শুরু করেছিলেন। আজকে তার এই অবস্থা। আপনি যত অজুহাত খুঁজে বের করতে পারবেন, আমি তার থেকে বেশি উদাহরণ আপনাকে দিতে পারব।
যারা সমস্ত সমস্যার সমাধান খুঁজে বের করেছিলেন। কিছু লোক বলেন যে এই সমস্ত মহান মানুষদের মধ্যে যে প্রতিভা ছিল, আমাদের মধ্যে তাই থাকবে এমন কোনো কথা নেই। আমি আপনার এই কথার সঙ্গে সহমত, কিন্তু হয়তো যে প্রতিভা আপনার মধ্যে আছে তা এই মহান মানুষদের মধ্যে নাও থাকতে পারে। আপনি অন্য কোনো গুণের দ্বারা বিখ্যাত হতে পারেন। আমি এমন কথা কখনোই বলবো না যে সমস্ত ব্যক্তি প্রচুর উন্নতি করতে পারে, কিন্তু আমি এই কথা বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে যে ব্যক্তিরা হেরে যাওয়ার জন্য প্রস্তুত, তারা সঠিক পথে চলার জন্য দৃঢ়তা বজায় রাখতে পারে, তারা অবশ্যই সফল হবে। সফলতা প্রাপ্তি নিজের যোগ্যতা অনুসারে কম বা বেশি হতে পারে, কিন্তু এটা ঠিক যে কখনোই অসফল আপনি হবেন না। কাল আপনার বাবা মা যদি আপনার মতো সন্তান পেয়েছেন বলে আফসোস করেন, তবে তার জন্য আপনিই দায়ী থাকবেন। কাল যদি আপনার সন্তানেরা আপনাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায়, তবে তার জন্য আপনিই দায়ী। কাল যদি আপনার স্ত্রী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে পরের জন্মে যেন এমন জীবনসাথী না পাই, তবে তার জন্য আপনিই দায়ী। সত্যি বলতে কি, আজ আপনি যেখানে আছেন, কাল আপনি যেখানে থাকবেন, এর জন্য আপনি অন্য কাউকে দায়ী করতে পারবেন না। এই কারণে আজকেই ঠিক করুন, সফলতার স্বপ্ন চাই নাকি